ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো যেমনটা আমরা বলেছিলাম যে লাস্ট ভিডিওতে, যদি আপনাদের কোনো বিষয়ে কোনো টপিকে ভিডিও বানানোর রিকোয়েস্ট থাকে বা আপনারা জানতে চান, জাস্ট মেনশন করলে আমি চেষ্টা করবো ওই টপিকের উপরে ভিডিও দেওয়ার। তো আমাকে আমার একজন জুনিয়র, আমি যদি নাম মেনশন করি তাহলে মানিক, সে আমাকে বলেছিল টেক্সটাইল সেক্টরের উপরে অল ওভার রিভিউ করে একটা কন্টেন্ট দেওয়ার জন্য, একটা আইডিয়া শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো, অল ওভার টেক্সটাইল সেক্টরটা নিয়ে, বা এটার টোটাল একটা সামারি নিয়ে, বিকজ আই নো ইট ক্রিয়েটস মেস কনফিউশন। টেক্সটাইল সেক্টরের অন্তর্ভুক্ত নিয়ে বেসিক্যালি টেক্সটাইল সেক্টর এত ছোটো না, আর টেক্সটাইল, গার্মেন্টস, ওয়াশিং, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, স্পিনিং, these are different parts of textile. Textile mill means textile mill, apparel mills mean apparel mill, spinning is spinning, washing is washing. তো এক একটা জিনিস আলাদা। তো সেই সব কিছুর একটা ক্লিয়ার কনসেপশন নিয়েই ও একটা ভিডিও দিতে বলেছিল। আজকের ভিডিওতে আমি সেটাই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং দ্বিতীয়ত হচ্ছে ওর রিসেন্টলি ইন্টার্নশিপ শুরু করবে। তো ইন্টার্নশিপের ব্যাপারে হচ্ছে ও কিছু গাইডেন্স চেয়েছে। তো আমি নেক্সট যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইন্টার্নশিপের ব্যাপারে কিছু গাইডেন্স দিয়ে, ইনশাল্লাহ চেষ্টা করবো। আর আজকের ভিডিওতে আমি যে ফরম্যাট বা টেমপ্লেটটি ইউজ করেছি, এটা একটি পিডিএফ ফাইল করে শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। তো আমি যেহেতু ইউটিউবের ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আসলে ফাইল শেয়ার করা যায় না, সেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতে পারি। কেউ যদি এই ফাইলটা কোনো কাজে ইউজফুল মনে করেন, বা নিজের, স্পেশালি যারা স্টুডেন্ট, তারা যদি নিজের রেকর্ডের জন্য বা সহজে আইডিয়া নেওয়ার জন্য কিপিং করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করলে আই শেয়ার দ্যাট ফাইল উইথ ইউ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, চলুন আজকের মেইন টপিকে যাওয়া যাক, হোয়াটস টেক্সটাইল সেক্টর। যেমনটা আপনারা জেনে থাকেন, আমি আসলে একটু অ্যানালগ ওয়েতেই কাজ করি, এভাবেই দেখাই। তো যদি আমরা শুরু করি, প্রথমে যে জিনিসটা হচ্ছে, আমাকে টেক্সটাইল সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হয়েছে। তো বেসিক্যালি টেক্সটাইল আর গার্মেন্টস মিল দুটো ডিফারেন্ট জিনিস। টেক্সটাইল ইজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইজ গার্মেন্টস। তো অল আপনি টেক্সটাইল সেক্টর বলতে পারেন। তো যদি টেক্সটাইল সেক্টর বলি বা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর বলি, আমি যে জিনিসটাকে একটু সুন্দর করতে চাই, তাহলে আপনার হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর বলতে পারি আমি এটাকে। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর এটা আপনি বলতে পারেন, দুঃখিত। তো এটা হচ্ছে কি, বেসিক্যালি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল সেক্টরটা কি, সেটা হচ্ছে অ্যাপারেল বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে অ্যাপারেল বা গার্মেন্টস মেক করে, বা সুইং ম্যান যারা আসছে, সে হচ্ছে অ্যাপারেল বা গার্মেন্টস। দেন আসে আপনার ওয়াশিং প্ল্যান্ট, ফেব্রিক মিল, স্পিনিং, বাইং হাউস বা লিয়ার্স অফিস, যারা অর্ডারটা আনে। এই সব কিছু মিলে যেটা হয়, সেটা হচ্ছে আপনার এই টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, দিস অ্যাকচুয়ালি টু ডিফারেন্ট থিংস, বাট অল ইন অল আপনি এটাকে গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর, বা আমরা সহজে যেটা বলি RMG, রেডিমেড গার্মেন্টস সেক্টর বলতে পারেন। তো টেক্সটাইল মিলস অ্যান্ড গার্মেন্টস, দিস টু কন্টেন্টস অ্যাজ এ টেক্সটাইল সেক্টর অর গার্মেন্টস সেক্টর। তো টেক্সটাইল সেক্টরের প্রথম যে জিনিসটা আসে, যে ব্যাকবোন না, অ্যাকচুয়ালি আই মিন টু সে দ্য র মেটেরিয়ালসের ব্যাকফ্লো, প্রথম যে প্রসেসটা, প্রোডাকশন প্রসেসটা, ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, সেটা হচ্ছে স্পিনিং প্লাস ফেব্রিক স্পিনিং। তো স্পিনিং, ফেব্রিক মিল, গার্মেন্টস, এই তিনটা পার্ট মিলেই টেক্সটাইল মিলস বা টেক্সটাইল সেক্টরটা হয়ে থাকে। স্পিনিংয়ের আমাদের আবার আসলে দুটো টাইপ হয়, স্পিনিং, নিট স্পিনিং অ্যান্ড ওভেন স্পিনার। তো দিস টু ডিফারেন্ট থিংস অ্যাকচুয়ালি। টু ডিফারেন্ট থিংস বলতে দুটোই স্পিনিংই, বাট আপনার কাজের দিক থেকে ধরতে একটু ভ্যারিয়েশন হয়। বলতে আপনারা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছেন, তারা সহজেই ধরতে পারবেন যে নিট ইয়ার্ন অ্যান্ড ওভেন ইয়ার্ন, দিস টু ডিফারেন্ট থিংস ডিউ টু সাম প্রসেসেস। ওভেনের সুতাগুলো সানফ্রাইজ করা হয়, মার্সারাইজ করা হয়, একটু হার্ড থাকে, কারণ উইভিংয়ে আপনি সব সুতা দিয়ে উইভিং করতে পারবেন না। নিটে আবার ব্যাপারটা উল্টো, নিটে হার্ড সুতা দিয়ে উইভিং নিটিং করা যায় না। সো নিট ইয়ার্ন আর ওভেন ইয়ার্নের
টেকনিক্যাল কিছু পার্থক্য থাকে। ওভেনিয়ানগুলো সচরাচর একটু মোটা হয়ে থাকে, ওভেনের কাউন্টগুলো লাইক 10, 18, 20 এই টাইপের হয়ে থাকে। ডেনিম কাপড় তখন 10 কাউন্ট দেওয়া হয়, সেখানে নিটের সব ফাইনাল। নিটে আপনার হচ্ছে 16-র নিচে তো নামাই যায় না, 16-র নিচে 16 কাউন্ট দিয়ে তাও ফ্রিজ কাপড়ের হুডির ব্যাকের লুপের সুতা ইউজ করে। আর নিটের ডাইরেক্ট বেসিক কাউন্ট হচ্ছে আপনার 24, 30, 24 না অ্যাকচুয়ালি, সরি 28, 30, এগুলো 26, 32, 34, 40 পর্যন্ত হচ্ছে রেগুলার কাউন্ট। নিট বেসিক্যালি এই ধরনের সুতাগুলো দিয়েই হয়ে থাকে। তো নিটের সুতা নর্মালি খুব ফাইনাল হয়, ওভেনের একটু থিক হয়। তো এটা হচ্ছে পার্থক্য। তো স্পিনিং আসলে দুই ধরনের হয়, নিট স্পিনার, ওভেন স্পিনার। স্পিনিং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন টেক্সটাইল। স্পিনার সুতা বানাবে, সেই সুতার উপরেই গার্মেন্ট হবে, সেটা হোক নিট, সেটা হোক ওভেন, বাট স্পিনিং ইজ দ্য ফার্স্ট স্টেপ। এরপরে আপনি আসেন নিট ফেব্রিকে, মানে ফেব্রিকের দুটো পোর্শন, নিট ফেব্রিক অ্যান্ড ওভেন ফেব্রিক। তো যদি হচ্ছে আমি ফেব্রিকের প্রসেস নিয়ে কথা বলি, নিট ফেব্রিক আর ওভেন ফেব্রিক। তো এখানে আপনার হচ্ছে নিট ফেব্রিকের যে ডিটেলটা সেটা যদি ফোকাস করি, তো নিট মিলগুলো হয় হচ্ছে নিটিং, ডাইং, ফিনিশিং, এই তিনটা পোর্শন মিলে, মানে একটা নিট ফেব্রিক ম্যানুফ্যাকচারারে নিটিং, ডাইং, ফিনিশিং এই তিনটা ফ্যাসিলিটিস থাকে। তিনটা কন্টেইন করে একটা নিটিং ফেব্রিক বা নিট ফেব্রিক ডাইং মিল হয়ে থাকে। এর বাইরে এখানে এডিশনাল একটা ফ্যাসিলিটিস হয়, কখনো কোনো কিছু জায়গায় ইয়ার্ন ডাইড ফেব্রিক হয়, এটাও নিট ফেব্রিক মিলেই হয়। তো সেক্ষেত্রে প্রসেসটা একটু এই যেরকম চেঞ্জ হবে, আপনার ইয়ার্ন ডাইং হবে, তারপর নিটিং হবে, তারপর আবার ডাইংয়ে যাবে, তারপর ফিনিশিংয়ে যাবে। এখন এখানে প্রশ্ন আসে যে ইয়ার্ন ডাইড ফেব্রিক কেন ডাইংয়ে যায়? তো আমি জাস্ট একটা সহজে ধারণা দিই যে ইয়ার্ন ডাইড ফেব্রিক ডাইংয়ে যায় ফর ওয়াশিং, নট ফর ডাইং। এই ওয়াশিংয়ের ব্যাপারে অন্য কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করবো, বাট দিস ইজ দ্য বেসিক প্রসেস। আমি জাস্ট প্রসেসগুলো সহজে লিখেছি, অল্প অল্প কথা লিখেছি, যাতে আপনারা একটা আইডিয়া করেন যাচ্ছে এই জিনিসটা বা এই জিনিসটা আছে। যেহেতু বেসিক্যালি আমি বলেছি যে এটা স্টুডেন্টদের জন্যই করা ভিডিওটা। এরপর আসেন ওভেন ফেব্রিকের প্রসেসগুলো। ওভেন ফেব্রিক মিলটা কেমন হয় আমরা দেখি। ওভেন ফেব্রিক মিলে হচ্ছে উইভিং, ডাইং, ফিনিশিং এই তিনটা পোর্শন থাকে। আর ওয়াশিং যেটা আপনার হচ্ছে এখানে উইভিংয়ের বা ডাইংয়ের মধ্যে ভিতরে বিস্তর কাজ আছে, সানফ্লোরাইজিং, মার্সারাইজিং, কন্টিনিউয়াস ড্রাইং, সিবিবি, এই জিনিসগুলো আসলে ডিটেইলে অন্য কোনো এক সময় কোনো জায়গায় বলা হবে। এরপরে আসেন ওয়াশিং। এখানে একটা কোশ্চেন থেকে যায় যে ওয়াশিংটা কি? ওয়াশিং অ্যাক্টস লাইক এ ডাইং মিল, বাট দিস ইজ এ পার্ট অফ গার্মেন্টস। মানে সে কোথাও যে কোনো গার্মেন্টসে যদি ওয়াশিং থাকে সেটা গার্মেন্টসের পার্ট, সেটা টেক্সটাইল মিলের পার্ট নয়। যেহেতু তারা গার্মেন্টস বা বডি উপরে কাজ করে এবং এটা রিলেটেড টু গার্মেন্টস, দিস ইজ নট এ পার্ট অফ টেক্সটাইল মিল। একই ক্যাম্পাসের ভিতরে অনেক ফ্যাসিলিটিস থাকতে পারে, বাট ওয়াশিং টেক্সটাইল মিলের পার্ট না, ওয়াশিং গার্মেন্টসের পার্ট। এবার আসে নিট গার্মেন্টসে। নিট গার্মেন্টসে আমাদের কী থাকে আমরা একটু প্রসেসটা দেখি। বেসিক প্রসেসগুলো আমি বলছি, কাটিং, সুইং, ফিনিশিং। কাটিং হবে, সুইং হবে, ফিনিশিং হবে, এই তিনটা ম্যান্ডেটরি প্রসেস থাকবে। যদি আপনার নিট ওয়াশের ফ্যাসিলিটিস থাকে তাহলে একটা কাটিং, সুইং, তারপর ওয়াশিং, তারপরে ফিনিশিং। ওয়াশিংটা দেখবেন সবসময় নিট আর ওভেন যেটাই হোক সুইংয়ের পরের স্টেপে হয়ে থাকে। ওভেন গার্মেন্টসেও সেম, কাটিং, সুইং, ওয়াশিং, ফিনিশিং। তো এই সব মিলে আসলে আপনার কন্টেইন করে, সরি যদি আমি একটু সহজ ধারণা করি, সহজভাবে বলতে চাই, তাহলে টেক্সটাইল মিল মানে হচ্ছে ইয়ার্ন অর ফেব্রিক ম্যানুফ্যাকচারার, যারা সুতা বা কাপড় বানিয়ে থাকে। গার্মেন্টস হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারার বা অ্যাপারিং সুইং ফ্যাসিলিটিস। টেক্সটাইল সেক্টর মানে গার্মেন্টস, টেক্সটাইল মিল সব কিছুর একটা সংকলন। আর আরএমজি মানে যেটা বোঝাই থাকে আসলে রেডিমেড গার্মেন্টস। তো এই হচ্ছে বেসিক্যালি টেক্সটাইল সেক্টর। ক্লিয়ার কাট করে বললে খুব সহজেই বলা যায় টেক্সটাইল মিল আর গার্মেন্টস ফ্যাক্টরি দুটো ভিন্ন ভিন্ন জিনিস। ইন টোটাল আমরা ওটাকে টেক্সটাইল সেক্টর বলি। তো যারা ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিল ফর ওভারভিউ আইডিয়ার জন্য, আশা করি এটা কোথাও না কোথাও তোমাদের যে কোনোভাবে তোমাদের জন্য হেল্পফুল হবে। এর বাইরেও এর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছুর সম্পর্কে আরও ক্লিয়ার হতে চাইলে কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করো বা আমাকে সরাসরি নক করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জিনিসগুলোকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সামনে তোমাদের জন্য আরও ইউজফুল কন্টেন্ট
আমরা নিয়ে আসতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল। থ্যাংক ইউ।